বিশ্ব ইজতেমার মাঠের প্রস্তুতি নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাজমুল, মাঠের প্রস্তুতি কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা তো এবার জোরদার করা হয়েছে, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং এই মুহূর্তে রয়েছি গাজীপুরের টঙ্গীতে এবং তুরাগ নদীর তীরে যে বিশ্ব ইজতেমা এবং ৫৮তম যে বিশ্ব ইজতেমার পুরোপুরি এখন প্রস্তুত এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আসতে শুরু করেছে। এবং আমরা যদি দেখাই যে পুরা মাঠ কিন্তু এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী ৭,০০০ মোতায়েন করা হয়েছে আজকে থেকেই এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে পুলিশ প্রধান এবং বাহারুল আলম তিনি আসবেন এবং বিশ্ব ইজতেমার যে ময়দান সে ময়দান তিনি পরিদর্শন করবেন। সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কীভাবে ঢেলে সাজাবেন সেই বিষয় নিয়ে আসলে তিনি কথা বলবেন। এবং আমরা যে বিশ্ব ইজতেমার যে মিডিয়া উইং, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই মুহূর্তে আসলে বিশ্ব ইজতেমার যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারা কতটুকু আসলে এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন? আলহামদুলিল্লাহ, আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমা যা কিনা এবার আপনারা জেনে থাকবেন যে 2 ধাপে অনুষ্ঠিত হতে চলেছে। 2 ধাপে অনুষ্ঠিত হওয়ার বড় একটি কারণ হচ্ছে তাবলিগের মেহনত একটি দ্বীনি মেহনত এবং ধর্মপ্রাণ মুসল্লি ভাই এবং সাধারণ মুসল্লি ভাই এবং আমাদের তাবলিগের সাথী ভাইরা সকলেই হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে তাবলিগের মেহনত করার চেষ্টা করেন। কারণ হচ্ছে দ্বীনের ধারক বাহক হচ্ছেন হযরত উলামায়ে কেরাম এবং ওনারাই দ্বীনের সঠিক পথ প্রদর্শক। তো এই সংখ্যাটা এত ব্যাপক যে টঙ্গী যে 160 একর জায়গা, এখানে সকলে জায়গা দেওয়াটা খুব কষ্টদায়ক হয়ে যায়। এ কারণে এবার ইজতেমাটা আমাদের 2 ধাপে হচ্ছে। প্রথম ধাপ জানুয়ারি 31 ও ফেব্রুয়ারি 1-2 এবং দ্বিতীয় ধাপ 3, 4, 5 ফেব্রুয়ারি। তো 2 ধাপেই আমাদের বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রথম ধাপে আমাদের 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে এবং দ্বিতীয় ধাপে বাকি 22টি জেলা এবং ঢাকার আরও একাংশ অংশগ্রহণ করবে। ইজতেমাকে সামনে রেখে আলহামদুলিল্লাহ আমাদের তো সাথীরা বিভিন্ন গেটে গেটে পাহারায় আছে, যাতে আমাদের কোনো সামানা হারিয়ে না যায়, চুরি হয়ে না যায়, আমাদের সাথীদের বিভিন্ন আসবাবের নিরাপত্তা ঠিক থাকে। এর সাথে সাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও যথেষ্ট আন্তরিকতার সাথে ওনারা দায়িত্ব পালন করতেছেন। ওনারা ইতিমধ্যে বিভিন্ন ওয়াচ টাওয়ার তৈরি করেছেন এবং ওইখানে ওনাদের পুলিশ সদস্য মোতায়েন করেছেন এবং সাথে সাথে ওনারা সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছেন। সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওনারা নিরাপত্তা কায়েম করার চেষ্টা করতেছেন এবং ওনাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে বিভিন্ন সিভিল রেসে আমাদের বিভিন্ন খিত্তায় পয়েন্টে ওনাদের পক্ষ থেকে নিরাপত্তার জন্য লোকজন মোতায়েন থাকবে। নাকি যেমনটা আসলে বলছেন, এখানকার তাবলিগ জামাতের যে মিডিয়া উইং উনি কথা বলছিলেন এবং তার কাছ থেকে বিস্তারিত জানছিলাম। আমরা যদি এখানে দেখাতে চাই যে ধর্মপ্রাণ মুসলমানরা, আমরা এখনও দেখছি যে লোকজন কিন্তু তারা আসছে এবং যারা ভিতরের একটু চিত্র যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যে মুসল্লিরা কিন্তু দলে দলে কিন্তু তারা আসছে এবং এরই মধ্যে কিন্তু যে আনুষ্ঠানিকতা এবং যেহেতু সময় রয়েছে এবং বলা হচ্ছে যে এরই মধ্যে কিন্তু সময় রয়েছে, যেহেতু 31শে জানুয়ারি মাগরিবের নামাজের পর আমওয়ানের মধ্য দিয়ে কিন্তু আসলে আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এখনও যেহেতু আজকে এবং আগামীকালকেও সময় রয়েছে এবং মুসল্লিরা আসতে শুরু করছে, যেহেতু আগেই কিন্তু তারা যে শামিয়ানা টানিয়ে তারা অবস্থান এবং সেখানে কিন্তু তারা অবস্থান করতে শুরু করছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছে যে এবার কিন্তু যে 300-র মতো সিসিটিভি বসানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে পুলিশের যে আইজিপি তিনি আসবেন এবং তিনি বিভিন্ন বিষয় আসলে খুঁটিনাটি দেখে এবং কোথায় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এবং সর্বোপরি 4 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এই ইজতেমাকে ঘিরে। এই ছিল বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।